আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি লিমা। আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর। আজ আমাদের বড়ি দেওয়া চলছে। বড়ি দিতে হলে কিন্তু অনেকগুলো ধাপ পার করতে হয়। বড়ি দেওয়ার আগের দিন সকালে আমার আম্মু 2টা মিডিয়াম সাইজের কুমড়ো কেটে নিচ্ছে। কুমড়োটা পিস পিস করে কেটে উপর থেকে বিচিগুলো ফেলে দিতে হবে এবং কুমড়োটা খুব ভালোভাবে সুলে নিতে হবে। কুমড়োটা আমরা একটা প্লেটের সাহায্যে খুব ভালোভাবে করে নিচ্ছি। আমাদের এই প্লেটটা একটা পেরেক দিয়ে ছিদ্র করা আছে। কুমড়োগুলো পানি দিয়ে অনেকবার ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পর খুব ভালোভাবে চিপে নিতে হবে, যাতে করে কুমড়োর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। খুব সকালে ডাউলগুলো ভিজিয়ে রাখা হয়েছিল। এখন বিকাল। এখন আমার আম্মু ডাউলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। একটা বেতের ধামাতে এভাবে ডালগুলো ডলে ডলে ধুয়ে নিতে হবে। এভাবে ডলাকে কিন্তু ফেনানো বলা হয়। বেশ কিছুবার ফেনিয়ে ফেনিয়ে ডালগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু বড়িগুলো সাদা হবে না। এখন রাত 2টা বাজে। এখন আমার আম্মু হামানদিস্তার ডাউলগুলো খুব ভালোভাবে ছেঁচে নিচ্ছে, যাতে করে পাটায় বাটতে সুবিধা হয়। একবার পাটায় বাটার পর পরিমাণ মতো কুমড়ো দিয়ে আরেকবার খুব ভালোভাবে বেটে নিতে হবে। এভাবে সবগুলো ডাউল আমরা বেটে নেব। সকালের মিষ্টি রোদে বসে আমাদের বড়ি দিতে হবে। বড়ি দেওয়ার আগে কিন্তু আমাদের বাটা ডালগুলো খুব ভালোভাবে ফেনিয়ে নিতে হবে। একটা গামলার মধ্যে অল্প পরিমাণ ডাউল নিয়ে এর ভেতরে 3 থেকে 4 চোল পানি নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফেনিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে ডালটা কিন্তু অনেকটা বেশি সাদা হয়ে যাবে। হাতের মধ্যে অনেকটা পাতলা অনুভব হবে। তখনই বুঝতে হবে ডালটা আমাদের ফেনানো হয়ে এসেছে। আমার আম্মু ও দাদি খুব সুন্দরভাবে একটা বাঁশের চারুতে বড়ি দিচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে দুজনে বড়ি দিচ্ছে। শীতের সকালের এই মিষ্টি রোদে বসে বড়ি দিতে আমারও কিন্তু অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই বড়ি দিতে না পারাটা আমার কাছে অনেক দুঃখের কারণ ছিল। কখনো কখনো বড়রা যদি আমার বড়ি দিতে না দিত, তখন কিন্তু আমি কান্না করে দিতাম। এমন কোনো স্মৃতি থাকলে অবশ্যই আমাকে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের অরণ্য রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন। এভাবে খুব সুন্দরভাবে সারি সারি বড়ি দেওয়ার পর বড়িগুলোকে আমরা 3 থেকে 4 দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।